মঙ্গলবার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩,৯,৯৮,৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২৩ জুন দুপুরে পৌরসভার সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন দাউদকান্দি পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম। বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন। খরচ সংক্রান্ত যে নীতিমালাগুলো রয়েছে, পিপিআর সহ অন্যান্য যে নীতিমালাগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কাজ করতে হয়। এই সব সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের দোরগোড়ায় যাতে আমরা সেবাগুলো পৌঁছে দিতে পারি। এই দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য আপনারা যারা আমাদের সহকর্মী রয়েছেন এবং যারা আমাদের এলাকাবাসী রয়েছেন, পৌরবাসী রয়েছেন, সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা জানেন দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাদের নিজ যে আয় রয়েছে তার মাধ্যমে মূলত চলে থাকে। আমাদের পৌরসভার যারা সহকর্মীগণ রয়েছেন তাদের সকলের বেতন, বোনাস সহ আমাদের অন্যান্য যে আনুষঙ্গিক ব্যয়গুলো রয়েছে সেগুলো আমাদের এই পৌরসভার যে আয় তা থেকেই সংকুলন করা হয়ে থাকে। আমাদের পৌরসভার আয়ের প্রধান উৎস পৌরসভার যে পৌর কর বলে থাকি আমরা সেটি, এছাড়াও বিভিন্ন যে প্রত্যয়নগুলো যায় সেগুলোর ফিস রয়েছে, পানির বিল রয়েছে, ট্রেড লাইসেন্স থেকে আমাদের আয় হয়ে থাকে এবং আপনারা জানেন আমাদের বিভিন্ন যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলো থেকে আমরা পৌরসভা আয় করে থাকি। তো যারা আমাদের পৌর কর, পানির বিল সহ অন্যান্য যে বকেয়াগুলো রয়েছে, আমাদের দাউদকান্দি পৌরবাসীর প্রতি আমাদের উত্তপ্ত আহ্বান থাকবে, আপনারা যদি আপনাদের এই বকেয়াগুলো পূরণ করেন তাহলে হয়তো আপনারা আপনাদেরকে কাঙ্ক্ষিত সেবাগুলো প্রদান করতে পারবেন। এবারে আপনাদের সকলের সামনে আমাদের চলতি সামনের যে অর্থ বছর শুরু হতে যাচ্ছে, নতুন অর্থ বছর 2026-27 অর্থ বছর, এটার আয় ও ব্যয়ের যে অ্যামাউন্টটা সেটি ঘোষণা করছি। শুরুতে আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি এটা আমাদের অনেকগুলো ফিগারই আমরা ধরে রেখেছি যে আমরা সরকারের তরফ থেকে বরাদ্দ পাবো, সেই জায়গা থেকে অনেক কিছু আমাদের এখানে অ্যাকোমোডেট করা আছে। আমাদের 2026-27 অর্থ বছরে আমরা সর্বমোট আয় ধরেছি 43,09,98,468 টাকা 23 পয়সা 23 পয়সা এবং মোট ব্যয় ধরেছি 36,75,30,000 টাকা। সেই হিসেবে আমাদের উদ্বৃত্ত থাকবে 6,34,68,468 টাকা 23 পয়সা। আপনারা জানেন আমাদের বাজেটের দুইটা অংশ থাকে, একটাকে আমরা রাজস্বের অংশ বলি যেটা আমরা পৌরসভার মাধ্যমে আয় করে থাকি সেইটা, আর আরেকটা আমাদের সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বরাদ্দ পেয়ে থাকি। তো আমাদের রাজস্ব যে আয় সেটা আমরা আশা করছি আমরা সামনের অর্থ বছরে 16,58,21,202 টাকা 51 পয়সা আয় করতে পারবো এবং আমরা ধরেছি যে এখান থেকে আমরা 13,20,30,000 টাকা খরচ করব। সেই হিসেবে আমাদের রাজস্ব উদ্বৃত্ত থাকবে 3,37,91,202 টাকা 51 পয়সা। এবং উন্নয়ন আয় যেটি রয়েছে সেটি আমরা আপনারা জানেন আমাদের গতকালকেও একটা ক্লাস্টার মিটিং ছিল আইটিডিবি প্রজেক্টের। আমরা বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত আছি। এই প্রকল্পগুলো থেকে আমরা আশা করছি আমরা 26,51,77,265 টাকা 72 পয়সা বরাদ্দ পেতে পারি এবং সেগুলো থেকে আমরা চেষ্টা করব সবটুকু অর্থই ছাড় করার। তবু আমরা ধরে রেখেছি যে আমরা ব্যয় করব 23,55,00,000 টাকা এবং সেই হিসেবে আমাদের উদ্বৃত্ত থাকবে 2,96,77,265 টাকা 72 পয়সা মাত্র। এই ছিল আমাদের পৌরসভার মোটামুটি যে আমাদের বাজেটের যে মূল অংশটুকু। এবং আপনারা জানেন আমাদের আয়ের যে মূল অংশ সেটা আমরা আমাদের পৌরসভা থেকেই পৌরবাসীর যে করগুলো থাকে সেগুলো থেকেই সংকুলন করে থাকি এবং খরচগুলো আপনাদের সবসময় আপনাদের পরামর্শ নিয়ে আমরা করার চেষ্টা করি। ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 16,58,21,202 টাকা 51 পয়সা এবং রাজস্ব ব্যয় 13,20,30,000 টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে 3,37,91,202 টাকা 51 পয়সা। এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে 26,51,77,265 টাকা 72 পয়সা এবং ব্যয় ধরা হয়েছে 23,55,00,000 টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে 2,96,77,265 টাকা 72 পয়সা। বাজেট ঘোষণা উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী HM কামরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী জেবিন সুলতানা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন ও প্রকৌশলী শাখার কার্য সহকারী মোহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।